এখন মিডিয়াদের কাছেই ফিরতে দেয় না আবু তহাব না। আমার এলিয়ে কিন্তু থাকা লাগবে। শোনেন, প্রথম বউ যদি পাগলিও হয় তাও ভালো, ভালো করে শুনেন, আস্তে আস্তে মাল সাপ্লাই হবে। প্রথম বউ যদি পাগলিও হয় তাও ভালো। দেশের হুজুর খেয়াল রাখবেন, এমন একদিন আসবে সব বক্তা বন্ধ করে দিবি, কিন্তু এলাকার হুজুর বন্ধ করবে না। আপনি নিয়ত যেহেতু কোরআন হাদিস পৌঁছায় দিবেন, এই নিয়ত যদি মোখলেস নিয়ত হয় তাহলে সব বক্তা নিবেন। আর যদি না না ভাইরাল, তাহলে নিয়তই খারাপ, সব হবি না। লাহু বাইতাম ফিল জান্নাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যে দরুদ শরীফ তেলাওয়াত করলাম, আপনারা কি দরুদ শরীফ পারেন? কি কথা বলতে হবে? এই দরুদ শরীফ পারেন? ঈশার নামাজ পড়েছে যারা, এই দরুদ শরীফ পারে তারা। ঈশার নামাজ পড়ে নাই যারা, এই দরুদ শরীফ পারে না তারা। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতর বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা মুসলমান একবার দুটি হাত তুলে একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমি মহিলা কণ্ঠে আওয়াজ নয়, পুরুষ মানুষের কণ্ঠে আওয়াজ চাই। আর একটু গিয়ার দিয়ে বলতে হবে ভাই, একটু জবান খুলে বলবেন আল্লাহু আকবার। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভূমণ্ডল, এক কথা সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ দুইজনকে ঘোষণা করে নাই, পাঁচজনকে ঘোষণা করে নাই। মুসলমানদের জাতির পিতা হিসাবে একজনকেই ঘোষণা করেছি। মুসলমানদের জাতির পিতার নাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কোন মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। আজকে ওই ঐতিহ্যবাহী নাটোর জেলা গুরুদাসপুর থানা শাসকল মধ্যমপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআনুল কারীমের মাহফিল থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরি বলতে চাই, ইসলামের জন্য কোরআনের জন্য সাহাবায়ে কেরামের যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তেমনি ভাবে বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মাবিয়ার পুত্র ইয়াজিদের কাছে মাথা নত করে নাই, হাসতে হাসতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আজকে এই ময়দান থেকে বলতে চাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের শেরলরা, ওই জানোয়ারের বাচ্চাগুলা, ইহুদির বাচ্চাগুলা মুসলমানদের যারা শেষ করতেছে, ইহুদিদের বিরুদ্ধে আপনাদের যদি ডাকতে হয়, আর এই জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? ইমাম হুসাইনের মতো দুটি হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করলেন নাকি? ইহুদি খ্রিস্টান যারা, দেখেন হাড্ডি কোনোদিন হবে না গোস্ত, ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত।
আরো জোরে বলেন ঠিক কিনা? وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب মুসলমানরা হাসতে হাসতে স্ত্রীকে বিধবা করতে পারে, মা বাবাকে বিদায় দিয়ে, স্বামী স্ত্রীকে বিদায় দিয়ে সন্তানেরা রণাঙ্গনে ময়দানে জিহাদের ময়দানে যেতে চায়। বদরের প্রান্তরে মাস এবং মুআজ যেমনি ভাবে রক্ত দিয়েছিল, ওই দল হলে 1971 সালে বাংলার তামাম ছেলেরা জীবন দিয়েছিল। আর একবার যদি দরকার হয় নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যদি আসে, আমরা মুসলমানেরা বুকের রক্ত দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দরুদ শরীফ পড়তে রাজি না পাজি? মাশাআল্লাহ, আমরা দরুদ পড়ে নি। দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে জিকির করি লা ইলাহা। হাজার হাজার মানুষ জিকির করতেছেন, মনে মিস কল দিছে ভাই। জবান খুলে আমি আল্লাহর বান্দা, আপনাদের কাছে জানতে চাই আপনারা কার বান্দা? আমি এক আল্লাহর বান্দা, আপনারা কয় আল্লাহর বান্দা? আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? মাশাআল্লাহ, এক আল্লাহর বান্দা হয়ে এক আল্লাহর জিকির করতে চাই। কারো ক্ষেত্রে সমস্যা আছে ভাই? জবান খুলে জিকির করি লা ইলাহা। মুহাব্বতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে শান্তি পায় মাওলা তোমার ডাকিলে। দিও গো শান্তি মোদের দিলে, দিও গো শান্তি মোদের দিলে। ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা নাটোর জেলা, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ধর্মপ্রিয় একটি উপজেলা। গুরুদাসপুর উপজেলা চাষকর মধ্যমপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাজন সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, জননেতা, বারবার আপনাদের ভোটে নির্বাচিত সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত জনাব শাহনেওয়াজ আলী মোল্লা, মেয়র গুরুদাসপুর পৌরসভা, সদস্য নাটোর জেলা আওয়ামী লীগ, সহ সভাপতি অনেক ভাই আছেন। আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সোনার, আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন, আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ, আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী, আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সর্দার, আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন, জনাব জাহিদুল ইসলাম, জনাব মিজানুর রহমান মজনু ফকির, সকলকে আল্লাহ পাক ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, যিনাদের নাম না বললেই নয়, জননেতা জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, সভাপতি পৌর আওয়ামী লীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও এমপি পদপ্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাসেম সরকার,
সাবেক সংসদ সদস্য, বর্তমান এমপি পদপ্রার্থী জনাব আসিফ আব্দুল্লাহ বিন আব্দুল কুদ্দুস শোভন। আসলে আমি বক্তা তো আপনারা জানেন, আমি মূলত বক্তা কিন্তু এই গুরুদাসপুর থেকে হয়েছি। এই গুরুদাসপুর থেকে আমি বক্তা। প্রথম থেকে আমার 2010 সাল থেকে এই বক্তৃতার জগতে পথ চলা। প্রতিটি পোস্টারে নাটোরের ঐতিহ্যবাহী বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন মরহুম জননেতা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি মহোদয়। যতদিন বেঁচে থাকবো হয়তো তিনার নাম আর কখনো কোনো পোস্টারে দেখতে পাবো কিনা সম্ভাবনা নাই, তবে বেটার ওসিলায় বাপের নাম পাওয়া যেতে পারে। তিনি যে কাজগুলো করে গেছেন এই হায়াতের জিন্দিগিতে, যে যে কাজ করেছেন আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দান করুন, আমরা বলি আমিন। আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়, কাঁধে কাঁধ মিলে জবান খুলে উচ্চারণ বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে আমরা একবার বলে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শাসকরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যা বলি আপনারা যা শুনবেন, আমলের সেটা আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং পরবর্তীতে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সামি'না ওয়া আতা'না, যা শুনবো আমল করব ইনশাআল্লাহ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যিনারা এই প্যান্ডেলের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছেন, দাদু ভাই আমার কিন্তু এইগুলা বলার অভ্যাস খুবই কম। তার কারণ আপনি যদি আবু জেহেলের মতো হন তাহলে আপনারা দাঁড়িয়ে থাকবেন, আর যদি মনে করেন আবু জেহেল হব না হযরত বেলালের মতো হব তাহলে বসে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকান, বিশ্বনবী ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতেছে রাত্রিতে, ওই ঘরের সামনে দিয়া রাস্তা আছে, আবু জেহেল যায়, আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে আবু জেহেল দাঁড়িয়ে গেলেন। কোরআন তেলাওয়াত যখন রাসূলুল্লাহর মুখে জবানে শুনছিলেন, আবু জেহেলের সারাটি রাত কেমনে কোন দিকটা পার হয়েছে আবু জেহেল নিজেও টের পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভোর যখন হয়ে গেল, চতুর্দিকে তখন ফর্সা হচ্ছে, একটু আলো দেখা যায়। আবু জেহেল চিন্তা করলেন, এখন যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে তো কাফের মুশরিকেরা মানে দেখে ফেলবে, আর আমাকে যদি দেখি তাহলে তো তাদেরকে মানা করলেও শুনবে না, আমার দুর্নাম হয়ে যাবে। রওনা হলেন। সামান্য একটু যাইতেই তাকান, একটু যাইতেই আর একজনের সঙ্গে সাক্ষাৎ, ধাক্কা লেগে গেল। আবু জেহেলের সঙ্গে ধাক্কা লেগে গেল উতবা। কি ব্যাপার উতবা, তুমি এখানে? উতবা বললেন, রাত্রে এই জায়গা দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে আমার কানের ভিতরে আওয়াজ চলে এসেছে, কোরআনুল কারীমের আওয়াজ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। উতবা বললেন, কানের ভিতর যখন কোরআনুল কারীমের আওয়াজ ভেসে এসেছে, আমি এক মুহূর্ত এক কদম আর সামনে বাড়াইতে পারি নাই, আমার পাটা চুম্বকের মতো সঙ্গে সঙ্গে ওই জায়গায় আমি আটকে গিয়েছি, দাঁড়িয়ে গিয়েছি। সাহেবার সঙ্গে একই অবস্থা। আবু সুফিয়ান বড় নেতা, আবু সুফিয়ানের সঙ্গে ধাক্কা লেগে গেল। চার নেতার খেলা,
বলুন তো দেখি, আবু জেহেল ভালো মানুষ না খারাপ মানুষ? মুসলমান না কাফের? যারা বাদাম টিপতেছেন, এক টিপে 2 বিসি জানলাম বাদাম, এক টিপে কথা কেন, এক টিপে 2 বিসি। এই গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা কলেজ অথবা পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক যখন ফুটবল টুর্নামেন্ট খেলা হয়, ওই মুহূর্তে বাদামালা ভাই বাদাম বিক্রি করতে করতে বলেছিলেন, এক টিপে 2 বিসি জান্নাম বাদাম। অনেক দিনের আগের ঘটনা। আমি মফিজউদ্দিন মডেল স্কুল সংলগ্ন হাঁসমারি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলাম, এটা তো আপনারা জানেন। কথা কথা এই সমস্ত যুবকেরা বোঝা গেছে এলাকার না, সব বাহিরের। যে তোমারে হুজুর আসতেছে, একটু দাঁড়াও, আসতে দাও ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তোমারে হইলাম, কিন্তু মিডিয়ার কিন্তু এখনো হয় নাই, এই ভাইদের এখনো হয় নাই। তার কারণ আমারও 4-5টা মিডিয়া হয়তো রেকর্ড নিচ্ছে, এর বেশি নিচ্ছে না, আমি জানি তো। তার কারণ এরা ভাইরালের পাগল, ওদের না ভাইরাল থেকে ভাইরাল। এমন একদিন আসবে আবু তোহা মোহাম্মদ আদনানকে এই মিডিয়ার ভাইরা তুলে দিছিল, ওই যে পালা ছিল 4-5 দিন বউলে একটা নাটকে। এই মিডিয়ারা উঠায় দেয়, এখন মিডিয়াদের কাছেই ফিরতে দেয় না আবু তোহা আদনান। আমার এলিয়ে কিন্তু থাকা লাগবে। শোনেন, প্রথম বউ যদি পাগলি হয় তাও ভালো, ভালো করে শুনেন, আস্তে আস্তে মাল সাপ্লাই হবে। প্রথম বউ যদি পাগলি হয় তাও ভালো। দেশের হুজুর খেয়াল রাখবেন, এমন একদিন আসবে সব বক্তা বন্ধ করে দিবি, কিন্তু এলাকার হুজুর বন্ধ করবে না। আপনি নিয়ত যেহেতু কোরআন হাদিস পৌঁছায় দিবেন, এই নিয়ত যদি মোখলেস নিয়ত হয় তাহলে সব বক্তা নিবেন। আর যদি না না ভাইরাল, তাহলে নিয়তই খারাপ, সব হবি না, আসলে সব হবি না। আমার ভাইয়েরা, আবু জেহেলের কথা বলছিলাম। আবু জেহেল আবুল আহাবের সঙ্গে ধাক্কা লেগে গেল। উতবা সাইবা আবু জেহেলের সঙ্গে আবু সুফিয়ানের ধাক্কা লেগে গেল। 4 জনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দেয়া বললেন, কি ব্যাপার, তোমরা কোথা থেকে? এবার মুস্কি হাসি দিয়ে উতবা সাইবা আবু সুফিয়ান ডাক দেয়া বলেন, এটা আপনি কোথা থেকে? আবু জেহেল একটা কথা বললেন, আমার দিকে তাকান। রাত্রিতে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে গুনগুন সুরে, করুণ সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর থেকে কোরআনুল কারীম যখন তেলাওয়াতের সুর ভেসে আসলো, আমার কানে তখন এসে গেছে। আমার মনে হচ্ছে এত সুন্দর মধু, এত মায়া, আমি আর পা গাইতে পারি নাই, বাড়তে পারি নাই, সামনের দিকে অগ্রসর হতে পারি নাই। এমন ভাবে হাইড্রোলিক ব্রেকের মতো ব্রেক লেগে গেছে, আমি দাঁড়িয়ে গেছি। আশ্চর্যের বড় ব্যাপার, এত সময় তো বসে থাকতে পারি না, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর তেলাওয়াত করছে, তার মুখমণ্ডল দেখতে পাচ্ছি না। সারা রাত বসার জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম। শুধু তাই নয়, মশার ভয় নাই, মাছির ভয় নাই, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে ভাবিক সাথে নিয়ে জামাতে বলবেন নাকি? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, মেলায় যারা আছেন, কাজের নাম এ মেলা পাটি, ভালো করে শোনেন। মেলায় কিন্তু কোনো মুসলমান এমন ভাবে থাকতে পারে না। আবু জেহেল একজন কাফের হয়ে, কাফেরদের লিডার হয়ে বিশ্বনবীর কোরআনুল কারীমের আওয়াজ শুনে যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনে, এখানে কিন্তু ক্ষান্ত নয়, 1 রাত নয়, 2 রাত নয়, 3 রাত কিন্তু তেলাওয়াত শুনেছিল।
আর তৃতীয় রাত্রিতে একটা আইন পাশ হয়ে গেল, কম লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওই কাফের মুশরিকরা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই কাফিররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তেলাওয়াতের আলোচনা শুরু হবে, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত আয়াতের অর্থে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা যখন হবে, কাফিররা বলল, খবরদার খবরদার, তোমরা তো এই কোরআন শুনবা না। যদি কেউ শোনার জন্য যায়, তোমরা ওই জায়গায় গন্ডগোল হট্টগোল বাজাই দিবা, এক টিপে দুই বিসি জান্নাম বাদাম খাবা, নিজে টিপ মারবা, শব্দ হবে। যে কোরআনের দিকে আকৃষ্ট হয়ে আছে, কানে আওয়াজ দেবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, ঠিক জোরে বলা লাগবে। ভাই, ও ভাই, কোরআন একটু ছোটটা দেন তো, 5 কেজি ওজন। ভাই এটা পাতলাটা দেন, হ্যাঁ, বারবার তোলা না মানে তো ঝামেলা। রাগ করতেছেন আপনারা? আরে না, রাগ করলেও সমস্যা নাই, 11টার আগে হচ্ছে না, কথা বলছেন জানি। সম্মানিত হাজিরিন, ওই কাফের মুশরিকেরা বললেন, আইন পাশ করলেন, তাহলে শুধু ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত দুইটা দল থাকবে, একটা হবে উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, আর একটা উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। একটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীগণ, আর এক দল থাকবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, তাদের অনুসারীগণ। আপনাদের কাছে জানতে চাই, আপনাকে বিশ্ব নবীর অনুকরণ করবেন না আবু জেহেল, আবু লাহাব তাদের অনুসরণ করবে? কার? বিশ্ব নবী। তাহলে এবার দেখেন, এই বিশ্ব নবীর কথা তখন বললেন, আমার নবী তাকান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে রহমাতুল লিল আলামিন বলেন নাই, একজন নবী, শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখিরি জামানার নবী, শেষ নবী। আমার নবীর পরে কি আর কোন নবী আছে? যারা বললেন না, তারা কি গোলাম আহমদ কাদিয়ানীর লোক? আমার নবী আখিরি জামানার নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের নবীর নাম কি জানতে চাই? কিন্তু আযানটাকে আমরা জানি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা শিয়া আছে, এই শিয়ারা কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। এই শিয়ারা আখিরি জামানার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে। জোরে কান নাউজুবিল্লাহ। শিয়াদের আযান কিন্তু আলাদা। এই সমস্ত আলোচনা অনেক বক্তা করতে চায় না, তার কারণ হলো এই সমস্ত আলোচনা করলে রাস্তায় হামলা হয়। কথা কন,
আমি রংপুর একটা মাহফিল থেকে আসার সময় আমার উপর হামলা হলো। পরবর্তীতে ওখান থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করে নিয়ে আসছেন। এখন আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, নবী আপনি কি নবী? আল্লাহর নবী বললেন, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে কেউ নবী হয়ে দুনিয়াতে আসবে? একসাথে বল, আসবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে বলে দিলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নবুয়তের দরজা আমি বন্ধ করে দিলাম, আমার নবীকে দিয়ে নবুয়তের দরজা বন্ধ খতম করে দিলাম। আমার ভাইরা, অথচ ওই ব্যক্তির আযানের ভিতরে আমার নবী বাদ দিয়া আর একজনের নাম বলে আশহাদু আন্না মুহাম্মাদান আলিয়ুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কি বলতে পারবেন? নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন এই কাদিয়ানীরা, এই কুড়িগ্রামে মুসলমানরা যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, নবীর পরে নবী নাই, এই কথা সংসদে আইন চাই, কথা বলেন। এই কথা নিয়ে যখন রাজপথে নেমেছিলেন, ওই জায়গায় কিন্তু নবীর মুজাহিদ যারা, নবীর খাটে উম্মত যারা, অনেক ভাইকে কিন্তু গুলি করে কিন্তু শহীদ করা হয়েছিল। এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, জীবনে কোনোদিন দাওয়াত দেন আর না দেন, দাওয়াত পাবার আশায় কিন্তু বক্তব্য দিতে আসি নাই। কারণ রিজিকের মালিক কিন্তু পুরো পৃথিবীর মানুষ হতে পারে না, রিজিকের মালিক আমার আল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আমি আল্লাহ। কাকে? আমার ভাইয়েরা, পর্দানিশী মায়েরা আছে ভাই, এই যে আমি কিন্তু মাঝে মাঝে বড় কিছু মাহফিলে বলে থাকি, সেটা হলো মানে বড় বক্তার সাথে দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করা যা, পাগলি বউরা সংসার করে একই। কারণ পাগলি বউকে যদি বলে ডাইনে যাস না রে, ওই আগে ডাইনে যায়, বুঝলেন নাই? আরে আপনারা আগাওরে সামনে আসরে কিছু লোক আসবে, দেখেন গোটা প্যান্ডেল ভরাভর কাছাকাছি, উনি সবার লাস্টে এসে সামনে বসতেছে। ধরে গন এই রংপুরের মফিজ ঘরের মতো গাড়ি তুইটা ভদ্রামরে উঠবে, আসা দেখবেন গাড়ি ভর্তি লোক, ও তিন মফিজ আসে করছে কন্ট্রাক্টর সিট নাই, কথা কন। আপনি যখন পরে আসছেন, শেষে আসে শেষেই বসা লাগবে, সিট না থাকলে দাঁড়া থাকা লাগবে। তা আপনি স্যান্ডেল মাথার সামনে সামনে কেড়ে ভাই, তাহলে আগে আসা লাগবে। আসবেন পরে আবার সামনে বসতে চান, খবরদার। এই জুতার সামনে আবার অনেক লোক আছে দেখবেন, এই জুতা হাতে নিয়ে মাথার উপর নিয়ে ওই যাচ্ছে, আছে না? এই ব্যাগ কিলকারে ধরে বসা দিবেন, খবরদার এই বিশৃঙ্খলা করবেন না। পরে আসবেন পরে বসবেন, হ্যাঁ আগে আসবেন আগে বসবেন, ঝামেলা করবেন না। জি, আর আপনারা যারা আসবেন ভাই ক্যামেরা সেট করে ঘাটাং করে বসে পড়বেন, কারণ পিছনের লোকের যাতে ডিস্টার্ব না হয়। হ্যাঁ জি, বসেন, আপনার সমস্যা নেই দাদু ভাই, বসেন। আরে মানে তাদের আউল না হয়, আপনাদের যে ভিআইপি জায়গা আছে এই চটটা একটু টান করে দেন। হ্যাঁ, তারপরে আমি মাঝে মাঝে বলি, এই যে পাইকপাড়া বলেছিলাম তারেক মনোয়ার সাহেবের মাহফিল, আপনারা যারা ছিলেন সেই রাউথামাট কলেজ চারঘাট,
ওই দিন আমি বলেছিলাম ভাই মিডিয়ার ভাইদের জন্য যদি খিচুড়ি রান্না করে দেন তাহলে আরো ভালো হয়। দুপুর বেলা মারা রাতে কিছু খায় না, বোঝেন না, কষ্ট তো। আপনাদের একটা পোশাক আজকে এই যে চাষ করে মধ্যম পাড়া সারা বিশ্বময় গোটা বিশ্ববাসী লাইভ হবে, সারা বিশ্বময় দেখতে পারবে হাজার হাজার তাওহীদ জনতা এই গুরুদাসপুর চাষ করে মধ্যম পাড়া জামে মসজিদের মাহফিলে হাজার জনতা হাজির হয়েছে। কোরআনে প্রেমিক, ইসলাম প্রেমিক, রাসূল প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক, এরা নবীর জন্য জীবন দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই তাহলে আবু জেহেলের কথা বলছিলাম। আবু জেহেল একজন কাফের হয়ে সে যদি বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে দাঁড়িয়ে যায়, সারা রাত তেলাওয়াত শুনতে পারে, আর আপনি কত বড় আবু জেহেল, এইখানে বসার জায়গা আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আছে, আপনি নিজেও বসলেন না আর একজনকে বসার জন্য ব্যাঘাত করে দিলেন। এবার নিজের কাছে প্রশ্ন করে বলুন তো দাদু ভাই, আপনি বেশি খারাপ না আবু জেহেল বেশি খারাপ? এটা আপনার কাছে প্রশ্ন দিয়ে দিলাম, অন্য কোনো ওয়াজ নয়। কোরআনুল কারীমের মাহফিলে যারা এসেছেন বিশ্বনবী বললেন, উম্মত তুমি যখন বাড়ি থেকে বের হবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন, ডান পা দিয়ে যখন বের হলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দায়িত্ব আমার আল্লাহ তোমার জন্য গ্রহণ করে নিল। বিশ্বনবী বললেন, উম্মত তুমি যখন কোরআনুল কারীমের মাহফিলে ছাত্র হবার জন্য রওনা হয়ে গেলাম, বিশ্বনবী বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হে উম্মত শুনে নাও, প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা ছেলে এবং মেয়েদের ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন হাদিসের ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। আর এই ফরজ ইলম শিক্ষা করবার জন্য যারা যাবা, বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বললেন, উম্মত তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। এই পৃথিবীর ভিতরে এমপি না, মন্ত্রী না, উপজেলা চেয়ারম্যান না, হতে পারে একজন কালো, হতে পারে একজন শ্রমিকের ছেলে, পা ফাটা, চেহারা কালো, ঠোঁটগুলো ফেটে গেছে, দাঁতগুলা তিরিং বিরিং হতে পারে, চোখ দুইটা গাড়ার ভিতরে যেতে পারে, একজন শ্রমিকের ছেলে, তুমিও নিজেও কিন্তু গরিব, কিন্তু যেই ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিখবে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দিবে, আল্লাহর এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে আল্লাহর কাছে দাম বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা যারা শোনার জন্য এসেছেন, আমি আপনাদের শিখাবো, আপনারা শিখবেন, তাহলে কি হয়ে গেল? আমল হয়ে গেল। আল্লাহর কাছে আমি এবং আপনারা সবাই আল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ব্যক্তি। জোরে বলেন মারহাবা। এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী আরো ডাক দিয়া বলেন, উম্মত তুমি যখন কোরআনুল কারীমের আলোচনা, কোরআনের ছাত্র হয়ে তুমি যখন বের হবা, তুমি কিন্তু এখন কোরআনুল কারীমের ছাত্র। ডাইনে বামে রাস্তার এপাশেও পাশে কোনো যদি গোরস্থান থাকে, আর কোনো কবরে যদি কোনো মানুষ শুয়ে থাকে, আর কোনো কবরে যদি আযাব হতে থাকে, কোরআনুল কারীমের ছাত্র হেঁটে যাওয়ার কারণে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আমার বন্ধুগণ, এখানে এসে শোনায় বিশ্বনবী বললেন, উম্মত এই কোরআনুল কারীমের ছাত্র রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনার রহমতের নূরের ফেরেশতা এই সকল কোরআন ওয়ালা হাদিস ওয়ালা, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, কোরআনুল কারীমের ছাত্র তলাবা রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতা তাদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। এবার বলুন, আপনাদের দাম আছে না নাই?
কম না বেশি? আর একটু বলে যাই, আল্লাহ নবী বললেন উম্মত তাকান, এইখানে যে কোরআনুল কারীমের মাহফিল, এই যে ফেরেশতাটা এসেছে, এই ফেরেশতা আবার চলে যাবে মাহফিল শেষে। এখানে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ফেরেশতা আসবে আর যাবে, আসবে আর যাবে। এই ফেরেশতারা রিপোর্ট করবে আল্লাহ, এলাকার মানুষ কোরআন প্রেমিক, কোরআন মানে কোরআন জানার জন্য চেষ্টা করেন। যেই ফেরেশতা একবার এসেছে, ওই ফেরেশতা কিয়ামতের আগে আর কোনোদিন দুনিয়া আসবে না। আমার বাপজান, প্রতিটি ফেরেশতা আল্লাহর রহমতের নূরের ফেরেশতা। আমার পক্ষে, আপনাদের পক্ষে আমার আল্লাহর কাছে ঘোষণা করে দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাদের ব্যাপারে বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য কোরআনুল কারীমের শ্রোতা হতে হলে 2টা শর্ত লাগবে। 1 নাম্বার চুপ থাকতে হবে। শুধু চুপ থাকলে হবে না, মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে আমার কাছে রহমত সকিনা নাজিল করতে থাকব। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? আমার প্রিয় গুরুদাসপুরবাসী ভালো করে বলছেন, এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘোরাফেরা করছে, তারা কি এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই 2 দল কখনো এক হতে পারে না। যারা কোরআনুল কারীম শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই 2 দল কি কখনো এক হতে পারে না? একসাথে বলা লাগবে, পারে না। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয় 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। এটা আওয়াজ দিয়ে হাতটা তুলে কি বলতে হবে? বলতে পারবেন, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু ঈমান আনলে হবে না, 2 নাম্বার কাজ হলো আমিলুস সালিহাত। আমিলুস সালিহাত কিন্তু কাজ করতে হবে। এই আমিলুস সালিহার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, বশিদা, হালাল খানা, সত্যবান, জিকির, আজকার, দান, সদকা, পিতামাতার খেদমত করা, এক কথা যত ভালো কাজ আছে সব হলো আমিলুস সালিহাত। আরে আমিলুস সালিহাত কাজ করবে জানো, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি সুন্দর সুখময় একটি জায়গা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাতের ভিতরে সবচাইতে ভালো জান্নাত, সবচাইতে সম্মানিত জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। হৃদয়কার জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওই আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। আমার ভাইরা, কোন জান্নাত আমরা দুনিয়াতে দেখি? একটা ফল, একটা গাছ আছে, গাছের গোড়া আছে নিচে, আগা আছে উপরে, কিন্তু জান্নাতের নিয়ামত হল ফুল ফল সব নিচ দিকে থাকবে, গোড়া থাকবে উপরে আর আগা থাকবে নিচে। বান্দা একটা জিনিস খাইতে মন চাবে, শুধু ইচ্ছা করেছে হাঁ করবে, টস টস করে মুখের ভিতরে পড়ে যাবে। আমার ভাইয়েরা, একটা পাখি উড়ে যাচ্ছে, মনে করবেন একটা পাখির গোশ খাবেন, পাখির গোশ খাবেন, ইচ্ছা করেছেন, সঙ্গে সঙ্গে ভুনা ভুনা পাখি হাজির করে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার দাদা জননেতা জনাব জাহিদুল ইসলাম সাহেবের আগমন, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান এমপি পদপ্রার্থী, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বসা। দাদু ভাই, যারা দাঁড়িয়ে আছেন, আমাকে আমি তো বললাম না, আমি বললাম না যে দ্বিতীয় বক্তা বড় বক্তার সাথে ওয়াজ করা যা পাগলি বউলে সংসার করে একই। অলরেডি কয়েকবার বলা হয়ে গেছে, হুজুর চাপান, জায়গা হবে না তো, এটা আগা আসেন, এটা আগা আসেন, আগা আসেন, সবাই আগা আসেন দাদু ভাই, সবাই আগা আসেন ইনশাল্লাহ, সবাই জিকিরে তালে তালে। আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে, যারা নড়বে তাদের গুনাহ ঝরবে। এই যে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগে, হ্যাঁ ফাঁকা ফাঁকা, এই যে খাইছেন শেখা হয়েছেন বাঁকা, একটু পরে আসতেছে, হ্যাঁ ইনশাল্লাহ, বুঝলেন না? হ্যাঁ আগা আসেন, সবাই আগা আসেন, জিকিরে তালে তালে আগা আসেন। লা ইলাহা, হ্যাঁ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় হাজিরিন, আমাদের জননেতা, প্রিয় নেতা, প্রিয় মুখ জননেতা জনাব জাহিদুল ইসলাম সাহেব এসেছেন। তিনি ব্যস্ত মানুষ, প্রোগ্রাম আরেক জায়গায় চলে যাবেন। সংক্ষেপে আপনাদের সামনে তিনি একজন অতিথি, আমাদের গণ্যমান্য ব্যক্তি, কথা বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো, কয় জায়গায় কথা বলতে হবে, কয় জায়গায়? ভোটের আগে যারা ভোটারদের ভিতরে কোরআনের আলো জ্বলতে হবে। ভোটের সময় নেতারা যেভাবে কথা কয়, ভোটের পরেও যেন ওই কথার উপর আমল করে, কথা কন ঠিক না? ভোটের আগে ভাই ভাই, আর ভোটের পরে নেতা হওয়ার পরে সালাম দেয়, উত্তর নাই। ওরে ক্ষেতের ভিতর ওই যে চলে গেছে, একেবারে বিলসা বিলের ভিতর ভোট চাই, আসসালামু আলাইকুম, কথা কন না? এখন ভোট শেষ, নেতা বসে চেয়ারে বসে, বসার পরে এখন ভোটাররা এসে গেছে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, উত্তর নাই, আসসালামু আলাইকুম, এ কি কবরে, কথা কন না? আছে না নাই? তবে সবাই না। এই জন্য আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। ভোটের আগে কোরআনের আলো যদি থাকে, তাহলে টাকা খেয়ে ভোট দেওয়ার আগে টাকা খাবে। এই তো যারা খায় তারা কথা কয় না, হ্যাঁ ব্যারাম ধরে ফেলছি। ভোটের আগে টাকা খাবে না, পরেও খাবে না, রেডি হয়ে যান, লিল্লাহি তাকবীর। দুই হাত টান টান করে মারা লাগবে, বুলেট বোমা এই আঙ্গুল এইভাবে দিয়ে এইভাবে মারবেন, বুকটা আগে যাবে, তাকবীর হবে আল্লাহর নামে। কোনো বামপন্থী রামপন্থী কোনো বাম বাম রাম যদি গুলি করে বুকে লাগবে, শহীদ হব বিনা হিসাবে জান্নাত। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একসাথে এইভাবে লিল্লাহি তাকবীর,
স্টেজে যারা বসে আছেন জোরে বলা লাগবে, বিপ্লব ভাই সহকারী একবারে জোরে জোরে বলবেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে, টুপি দাড়ি যেখানে, গান বাজনা যেখানে, আজকের মাহফিল, যারা মাহফিলের পক্ষে তারা বলবে সফল হোক সফল হোক, আর যারা মাহফিল চায় না ও বেটা মনে মনে বলবে যা হওয়ার তাই হোক। কারণ জোরে যদি বলে ভাঙ্গা যাক তাহলে কেউ যদি শোনে মায়ের একবারে ফরজ কথা কোন ঠিক কে দেয়। আজকের মাহফিল